আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল যত প্রকার প্রশ্ন হয় সকল প্রশ্নের উত্তর আমি এই চ্যাপ্টার যা হয় আমি দেওয়ার চেষ্টা করব। ইতিপূর্বে আমি অষ্টম অধ্যায়টা কমপ্লিট করেছি, তারপরেও আর একটা অধ্যায় কমপ্লিট করেছি, পঞ্চম অধ্যায় না, যাই হোক আর একটা অধ্যায় দুটো অধ্যায় কমপ্লিট করেছি। আজকে আমি আমার পঞ্চম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জলবায়ুর উপাদান এবং নিয়ামক যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি পর্যায়ক্রমে সমস্ত ক্লাসগুলো নিয়ে দিব এবং এখানে এইচএসসি পরীক্ষাতে যত ধরনের প্রশ্ন হতে পারে সব ধরনের প্রশ্নের উত্তর আমার এই অধ্যায়ের মধ্যে থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। আজকে আমার এটা প্রথম ক্লাস, এই অধ্যায়ের 1 নম্বর ক্লাস। আজকে আমার আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে আবহাওয়া জলবায়ু বলতে কি বোঝায়। প্রথমে একেবারে প্রারম্ভিক ক্লাস, তারপরও প্রশ্নটা প্রায়ই আসে, আমরা আবহাওয়া জলবায়ু বলতে কি বোঝায় সেটাকে একটু বোঝার চেষ্টা করি। প্রথমে এটা আমি না লিখেও অনেক ব্যাখ্যা দেওয়া সম্ভব, কিন্তু লেখাগুলো থাকলে অনেকের উপকার হয় পড়ার জন্য। এই জন্য আমি এই লেখাগুলো দিয়ে যাই। আবহাওয়া জলবায়ু বলতে কি বোঝায়, আমরা এই আবহাওয়া জলবায়ু বলতে কি বোঝায় মানে প্রথমে আসি আবহাওয়া বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ওয়েদার। ইংরেজি কথাটা হচ্ছে ওয়েদার। আবহাওয়ার ইংরেজি কথাটা কি? ওয়েদার মানে আবহাওয়া। কোন স্থানের বা অঞ্চলের পর্যবেক্ষিত বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া বলা হয়। কি বলা হচ্ছে? যে কোনো স্থানের বা অঞ্চলের পর্যবেক্ষিত বায়ুমণ্ডলের ভৌত উপাদানগুলির স্বল্পকালীন অবস্থাকে বলে আবহাওয়া। এখানে ভৌত উপাদান বলতে আমরা তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুপথ এই উপাদানগুলোকে বুঝেছি। তাহলে এটা যদি আবার অন্যভাবে সংজ্ঞা দেওয়া যায়, আবহাওয়া বলতে আমরা সাধারণত প্রতিদিনের বায়ুমণ্ডলীয় অবস্থাকে বুঝি। এর মধ্যে তাপমাত্রা, বায়ুর চাপ, আর্দ্রতা, বৃষ্টি না লিখে এখানে বায়ুপাত এবং বাতাসের গতি ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত। আবহাওয়া একটি নির্দিষ্ট স্থানে স্বল্প মেয়াদী সময়ের জন্য ঘটে থাকে এবং তা দ্রুত পরিবর্তিত হতে পারে। যেমন সকালে রোদ ঝলমলে থাকলেও বিকালে হঠাৎ বৃষ্টি নামতে পারে। এটাই হলো আবহাওয়ার বৈশিষ্ট্য। তাহলে আবহাওয়া মানে দৈনন্দিন অবস্থা। কোনো আবহাওয়া হচ্ছে কোনো তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, যে বায়ুপাত, এই যে ভৌত উপাদানগুলো আছে, এই ভৌত উপাদানগুলোর দৈনন্দিন যে অবস্থা, বায়ুমণ্ডলীয় যে অবস্থা, সেটাকেই আবহাওয়া বলা হয়। তো যাই হোক, আমরা আবহাওয়া বলতে কি বোঝায় সেটা বুঝলাম। এবার জলবায়ু বলতে আসলে আমরা কি বুঝি সেটা চেষ্টা করি। জলবায়ু জলবায়ুটা হচ্ছে কোন স্থানের বা অঞ্চলের দীর্ঘকালের 20 থেকে 30 বছর, কোন কোন বইয়ে 30 থেকে 35 বছর, দুইটাই সঠিক, মানে দীর্ঘমেয়াদী দীর্ঘকালের দৈনন্দিন আবহাওয়া পর্যালোচনা বায়ুমণ্ডলের ভৌত উপাদানগুলির যে সাধারণ অবস্থা দেখা যায় তাকে ওই স্থানের বা অঞ্চলের জলবায়ু বলে। তাহলে আবহাওয়া আমরা দৈনন্দিন অবস্থাকে বুঝলাম, আর জলবায়ু এই যে বায়ুমণ্ডলের যে ভৌত উপাদানগুলো আছে তার দীর্ঘমেয়াদী গড় অবস্থাকে বুঝলাম। আবার যদি সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায় যে জলবায়ু বলতে কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময়ের, সাধারণত 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থাকে বোঝায়। এটি একটি বৃহৎ এলাকা জুড়ে প্রযোজ্য। একটি স্থানের আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে সম্পর্ক থাকে ওই স্থানের তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপাতের পরিমাণ ইত্যাদি। আর কোন স্থানের আবহাওয়ার উপাদানগুলোর স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। একটি স্থানের জলবায়ু হঠাৎ করে কখনোই পরিবর্তন হয় না। জলবায়ু পরিবর্তন হতে সময় লাগে এবং এটি একটি ধীর ও চলমান প্রক্রিয়ার মতো কাজ করে। বাংলাদেশের মোটামুটি জলবায়ু মোটামুটি উষ্ণ আর্দ্র হয়ে থাকে। এখানে তাহলে আমরা কি বুঝলাম? যদি আমরা আবহাওয়া জলবায়ুর সংজ্ঞা দিই, তাহলে সংক্ষেপে বলতে গেলে কোন বায়ুমণ্ডলের ভৌত উপাদানগুলির স্বল্পকালীন গড় যে অবস্থা তাকেই বলা হয় আবহাওয়া। অর্থাৎ কোনো স্থানের তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু দৈনন্দিন যে গড় অবস্থা তাকে আবহাওয়া বলা হয়।
আর আবহাওয়ার দীর্ঘমেয়াদী যে গড় অবস্থা তাকে জলবায়ু বলা হয়। আমরা এইভাবে সংজ্ঞাটা দিতে পারি। আবহাওয়ার উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পারি, যে আজকে কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে না, কোথাও মেঘ হচ্ছে, কোথাও মেঘ হচ্ছে না। এই যে দৈনন্দিন যে অবস্থা, সকালে রোদ ঝলমল করছে, বিকালে আবার বৃষ্টি হচ্ছে, এই যে দৈনন্দিন যে অবস্থা, ক্ষণস্থায়ী যে অবস্থা, এটাকেই সাধারণত বায়ুমণ্ডলের আবহাওয়া। আর জলবায়ু বলতে আমরা দীর্ঘমেয়াদী যে গড় অবস্থা, যেমন বাংলাদেশের জলবায়ু একটা হচ্ছে মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এটা দীর্ঘমেয়াদী একটা পর্যবেক্ষিত ফলাফল। আবার ভূমধ্যসাগরীয় যে জলবায়ু, সেটা দেখ, সেখানে শীতকালে বৃষ্টিপাত হয়, এটাও কিন্তু দীর্ঘমেয়াদী একটা পর্যবেক্ষিত ফলাফল। তারপরে আবার যদি আমরা নিরক্ষীয় জলবায়ুর কথা বলি, সেখানেও আমরা একটা দীর্ঘমেয়াদী গড় অবস্থা বুঝতে পারি, সেখানে প্রতিদিন বিকালবেলা বৃষ্টিপাত হয়ে থাকে। এই যে উদাহরণগুলা, তাহলে আমরা বুঝতে পারি যে আবহাওয়া এবং জলবায়ু বলতে কি বোঝায়, এবং এটা একটা স্বল্পকালীন অবস্থা, একটা দীর্ঘকালীন অবস্থা, বায়ুমণ্ডলীয়। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।